This is Innovative Info channel and welcome to Innovative Info. সুপ্রিয় দর্শক, আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন অজানা তথ্য ভাণ্ডার নিয়ে। যেসব নতুন অবাক করা প্রমাণসহ তথ্য আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না, তাই পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। তারপর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আজকে আলোচনা করব আমরা ভারতবর্ষের অন্তর্গত একটি রাজ্য পশ্চিমবঙ্গ নিয়ে। এই পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য, পূর্ব ভারতে অবস্থিত। 2011 সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা 9,13,00,000-এরও বেশি। জনসংখ্যার নিরিখে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারের পরেই পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের সীমানায় যে সমস্ত দেশ আছে সেগুলি হলো বাংলাদেশ, নেপাল ও ভুটান। পশ্চিমবঙ্গের সীমানায় যে সমস্ত রাজ্য আছে সেগুলি হলো ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও আসাম। রাজ্যের রাজধানী কলকাতা শহরটি হলো ভারতের সপ্তম বৃহত্তম মহানগরী। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা অর্জনের পর পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠার সময় পশ্চিমবঙ্গ 14টি জেলায় বিভক্ত ছিল। সেগুলি হলো বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কলকাতা, দার্জিলিং, জলপাইগুড়ি, হুগলি, হাওড়া, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম দিনাজপুর ও 14 নম্বরে 24 পরগনা। তারপর 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি পূর্বতন দেশীয় রাজ্য কোচবিহার 15তম জেলারূপে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। এরপর 1956 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী পুরুলিয়া 16তম জেলা হিসাবে বঙ্গভুক্তি ঘটে। পরবর্তীকালে পশ্চিম দিনাজপুর, মেদিনীপুর, 24 পরগনা ও জলপাইগুড়ি এই 4টি জেলাকে ভেঙে 8টি করা হয়। ফলে পূর্বের 16টি জেলার সঙ্গে আরও 4টি যোগ হয়ে জেলার সংখ্যা গিয়ে দাঁড়ায় 20টি। পরবর্তীতে ঝাড়গ্রাম, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3টি জেলা বেড়ে মোট জেলার সংখ্যা দাঁড়ায় 23টি। নতুন 7টি প্রস্তাবিত জেলা হল সুন্দরবন, ইছামতি, বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর ও কান্দি। এইভাবে হিসেব করলে বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা 30টি এবং 5টি বিভাগ রয়েছে। গঙ্গার দক্ষিণে অবস্থিত জেলাগুলি হল বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা। এই অঞ্চলটি দক্ষিণবঙ্গ নামে পরিচিত। দক্ষিণবঙ্গ 5টি প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভাজিত, যথা রাঢ় অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি ও উচ্চভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, সুন্দরবন ও গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও কালিম্পং জেলা গঙ্গার উত্তরে অবস্থিত। এই জেলাগুলি একসঙ্গে উত্তরবঙ্গ নামে পরিচিত। উত্তরবঙ্গ 3টি প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভক্ত, যথা দার্জিলিং হিমালয় পর্বত অঞ্চল, তরাই ও ডুয়ার্স অঞ্চল এবং উত্তরবঙ্গ সমভূমি। পশ্চিমবঙ্গের সবকটি জেলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে সেরাগুলি পর্যায়ক্রমে মোটামুটিভাবে পরপর এক ঝলকে আমরা জেনে নেব। 1 নম্বরে দার্জিলিং হলো এই রাজ্যের সর্বপ্রধান পর্যটন কেন্দ্র ও শৈল শহর। হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য, অসংখ্য ঝোড়া, আরামদায়ক জলবায়ু, বাতাসিয়া লুপ, টয় ট্রেন, টি গার্ডেন, টাইগার হিল, রক গার্ডেন, চিড়িয়াখানা, রোপওয়ে ইত্যাদি দ্রষ্টব্য স্থান। কার্শিয়াংয়ের দেখার মতো জায়গাগুলি হলো, কার্শিয়াং নিজে একটি শৈল শহর। এখানে অর্কিড, কাঞ্চনজঙ্ঘা দেখার মতো বিভিন্ন জিনিস। মিরিকের দেখার মতো বিষয়গুলি হলো শৈল শহর, উপত্যকার জন্য বিখ্যাত। ঘুম বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন। পেডং এর অর্থ হলো ফার গাছের দেশ, কাঞ্চনজঙ্ঘা। 2 নম্বরে কালিম্পং এই জেলার শৈল শহর, চা বাগান, বৌদ্ধ স্তূপ এগুলি হচ্ছে পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্র। এছাড়া আছে সান্দাকফু, ফালুট, মংপু, লাভা, লোলেগাঁও, পেশক, তাগদা, তিনচুলে। এরপরে আসবো আমরা কলকাতা। এই জেলায় পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা হলো আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম জেলা। এই জেলার আয়তন 185 বর্গ কিলোমিটার। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, জাতীয় গ্রন্থাগার, বিড়লা প্ল্যানেটোরিয়াম, সায়েন্স সিটি, চিড়িয়াখানা, ঠাকুরবাড়ি, কালীঘাট মন্দির, বিড়লা মন্দির, রবীন্দ্র সরোবর, নিকো পার্ক, ইডেন গার্ডেন ইত্যাদি। এরপরে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা। এই দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলা।
এর আয়তন ৯,৯৬০ বর্গ কিলোমিটার। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হল সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য, জাতীয় উদ্যান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সজনেখালি পাখিরালয়, ভগবতীপুর কুমির প্রকল্প, নেতা ধোপানি ব্যাঘ্র প্রকল্প, কলস দ্বীপ, কাকদ্বীপ, পিয়ালি, বকখালি সমুদ্র সৈকত, গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম, ঘুঁটিয়ারি শরীফ মাজার, ডায়মন্ড হারবার। তারপরে আমরা চলে যাব জলপাইগুড়ি জেলা। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো গরুমারা, চাপড়ামারি জাতীয় উদ্যান, হাতি, চালসা, লাটাগুড়ি, মূর্তি, ডুয়ার্স অভয়ারণ্য, চা বাগিচা। তারপরে 6 নম্বরে আলিপুরদুয়ার। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো জলদাপাড়া অভয়ারণ্য, হাসিমারা অভয়ারণ্য, এক শৃঙ্গ গন্ডার, বক্সা, জয়ন্তী পাহাড়, চুনাপাথরের গুহা, ব্যাঘ্র প্রকল্প। তারপর কোচবিহার। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো রাজবাড়ি, রসিকবিল, পাখিরালয়, মদনমোহন মন্দির, রাসমেলা। 8 নম্বরে উত্তর দিনাজপুর। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো কুলিক, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয়। 9 নম্বরে দক্ষিণ দিনাজপুর। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো বালুরঘাট, মহিপাল দিঘি, তপন দিঘি, বানগড় স্থাপত্য কলা। মালদা জেলার দর্শনীয় বিষয়গুলি হলো গৌড়, ইংরেজবাজার আদিনা, কুতুবশাহী, একলাখি মসজিদ, ফিরোজ মিনার। তারপর জেলা মুর্শিদাবাদ। এই জেলাটি ঐতিহাসিকভাবে বিখ্যাত। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো ঐতিহাসিক হাজারদুয়ারি, ইমামবাড়া, মতিঝিল, কাটরা মসজিদ, খোশবাগ, কর্ণসুবর্ণ, বৌদ্ধ বিহার, ফারাক্কা ব্যারেজ, কাসিমবাজার, রাজবাড়ি, সৈয়দাবাদ, আর্মেনিয়ান গির্জা, বহরমপুর, জিয়াগঞ্জ। তারপর বীরভূম। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো শান্তিনিকেতন কবিগুরুর পাঠভবন, ম্যাসেঞ্জার, তিলপাড়া জলাধার, দুবরাজপুর, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ, তারাপীঠ কালী মন্দির, কদুলি কবি জয়দেবের জন্মস্থান, নানুর কবি চণ্ডীদাসের জন্মস্থান। তারপর পূর্ব বর্ধমান জেলা। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো বর্ধমান, রাজবাড়ি, কৃষ্ণসায়র, কাটোয়া, পাণ্ডু, রাজার ঢিবি। পশ্চিম বর্ধমান জেলার দর্শনীয় বিষয়গুলি হলো দুর্গাপুর ব্যারেজ, স্টিল প্ল্যান্ট, মাইথন জলাধার, আসানসোল শিল্প, রানীগঞ্জ কয়লা খনি, চুরুলিয়া কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান। তারপর 15 নম্বরে হুগলি। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো কামারপুকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান, তারকেশ্বর বাবা তারকনাথের মন্দির, ব্যান্ডেল চার্চ, হুগলি ইমামবাড়া, ফুরফুরা শরীফ মসজিদ, চন্দননগর ফরাসি কলোনি, শ্রীরামপুর রাধাবল্লভের মন্দির, বাঁশবেড়িয়া, সবুজদ্বীপ, চুঁচুড়া, খানাকুলের রাধানগরের রাজা রামমোহন রায়ের জন্মভিটে। 16 নম্বরে পুরুলিয়া জেলা। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো অযোধ্যা, বাঘমুন্ডি, পাহাড়, ঝর্ণা, জঙ্গল, পুরুলিয়া সাহেব বাঁধ, পাঞ্চেত জলাধার। তারপর বাঁকুড়া জেলা। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো বিষ্ণুপুর টেরাকোটা কাজ, মদনমোহন মন্দির, রাসমঞ্চ, মুকুটমণিপুর জলাধার, শুশুনিয়া, বিহারীনাথ পাহাড়, জয়রামবাটি সারদা দেবীর জন্মস্থান, ঝিলিমিলি, রানীবাঁধ অরণ্য, বাঁকুড়া টেরাকোটা, ডোকরার কাজ, জয়পুর ফরেস্ট ইত্যাদি। তারপর পশ্চিম মেদিনীপুর জেলা। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো গনগনি, মেদিনীপুর জোড়া মসজিদ, খড়গপুর রেল শহর, বীরসিংহ, বিদ্যাসাগরের জন্মস্থান। তারপর ঝাড়গ্রাম। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো ঝাড়গ্রাম রাজবাড়ি, লোধাশুলি, হাতিবাড়ি, আরাবাড়ি জঙ্গল, বেলপাহাড়ি পাহাড়। তারপর পশ্চিম মেদিনীপুর। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর সমুদ্র সৈকত, তমলুক বর্গভীমা মন্দির, মহিষাদল রাজবাড়ি। তারপর নদিয়া। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো নবদ্বীপ চৈতন্যদেবের জন্মস্থান, মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির, কৃষ্ণনগর রাজবাড়ি, ফুলিয়া কবি কীর্তিবাসের জন্মস্থান, পলাশী ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র, বেথুয়া ডহরি অভয়ারণ্য, শান্তিপুর কল্যাণী সতীমার মেলা, মদনপুর বিরোহী রোডে মদন গোপালের মন্দির, কল্যাণী কুলিয়া পাঠের মেলা। তারপর উত্তর 24 পরগনা। এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো দক্ষিণেশ্বর কালী মন্দির, ব্যারাকপুর, গান্ধীঘাট, মঙ্গল পাণ্ডের স্মৃতিসৌধ, চন্দ্রকেতুগড় প্রত্নতাত্ত্বিক নিদর্শন, হালিশহর রামপ্রসাদের জন্মস্থান, নিগমানন্দ আশ্রম, নৈহাটি বঙ্কিমচন্দ্রের জন্মস্থান, পারমাদান অভয়ারণ্য, উত্তর 24 পরগনার টাকি, চাকলা ধাম, পেট্রোপোল সীমান্ত, হাসনাবাদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, চারুলিয়ার দীনবন্ধু মিত্রের বাড়ি, নৈহাটির বড়মা।
তারপর হাওড়া জেলা, এই জেলার দর্শনীয় বিষয়গুলি হলো বেলুড় মঠ, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, হাওড়া বিশ্বের বৃহত্তম রেল স্টেশন, রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, গড়চমুখ হরিণ প্রকল্প, আমতা মেলায় চণ্ডী মন্দির, গাদিয়াড়া, পানিত্রাস, মাকড়দহ, কাসুন্দিয়া। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা জীবনের প্রত্যেকটি ধাপে সফল হন, এই শুভকামনা রইল। চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আগাম ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন।